হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খেলাঘর। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে স্যাটারডে, কত তারিখ? 11 তারিখ, ইফ আই এম নট রং। হ্যাঁ, যাই হোক, আজকে স্যাটারডে। সানডে আমাদের বাড়িতে অনেকদিন ধরেই ভাবছিলাম একটা ছোটো করে গণেশ পুজো দেবো, তো সেটাই আছে। ওটারই কেনাকাটা করতে এখন বেরোলাম আমি আর অগ্নিভোর। সাথে থাকবেন, দেখতে থাকবেন, দেখাবো ব্যাঙ্গালোরে কোথায় কোথায় ঠাকুরের জিনিস পাওয়া যায়, বাঙালি দশকর্মা ভাণ্ডার কোথায় পাওয়া যায়, কিভাবে আয়োজন করলাম, পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই চলে এসেছি ওপেন মার্টে। টুকটাক আমার জিনিসপত্র নেওয়ার আছে, দই, দুধ, প্লাস একটু বাসনপত্র দরকার আছে, তো প্রথমে এসে গেছি ওপেন মার্টে। ওপেন মার্টে প্রথমে টপ ফ্লোরে এসেছি, প্রচুর কালেকশন আছে ওদের ঠাকুরের বাসনের, ওটাই দেখছি। আমি একটা কর্পূরদানি খুঁজছি, ছোটো ছোটো বাটিগুলো বেশ কিউট, কিন্তু ওইগুলো এখন লাগছে না। যাই হোক, হয়ে গেছে আমাদের বাজার। পায়েসের বাসনও পেয়ে গেছি, দিয়া নিয়েছি 5টা, সাথে কর্পূরদানি যেটা খুঁজছিলাম সেটাও হয়ে গেছে। প্রথম লোকেশন থেকে জিনিস হয়ে গেছে। আমার এখান থেকে মেনলি যেটা দরকার ছিল সেটা হচ্ছে পায়েসের জন্য একটা বাসন, তো সেটা হয়ে গেছে। তার সাথে মুয়া পেয়েছি কিছু, সেটা নিয়ে নিয়েছি। এবার যাব হচ্ছে দশকর্মা ভাণ্ডারে, তার সাথে সবজি, ফল আর বাকি গ্রোসারি এখানেও করতে পারতাম, বাট করলাম না, কারণ এখানে একটাই প্রবলেম হচ্ছে, যেটা সবকটা জিনিস একটু বড় বড় লাগছে, মানে পুজোর অনুপাতে মান্থলি বাজারের জন্য এটা বেটার ইজ হোয়াট আই ফিল। বাট হ্যাঁ, ওপেন মার্ট থেকে চলে এসেছি ডিমার্টে, কারণ গ্রোসারির জন্য ডিমার্ট ইজ লাইক ঘর কা দোকান। ইটস ভেরি ভেরি রিলায়েবল, বিভিন্ন সাইজের বিভিন্ন ধরনের জিনিস এখানে পাওয়া যায়, তাই চলে এসেছি ডিমার্ট। চুল আমি বেঁধে ফেলেছি, কারণ আমি কাজের মাঝখানে চুল খুলে একদম পারি না, আমার দ্বারা হয় না। আজকে আমার কী হয়েছে জানি না, আজকে আমি পুরো ব্রেন ফ্রিজ হয়ে যাচ্ছে। আমি কোথাও গিয়ে কিছু মানে বুঝতেই পারছি না, এরকম মনে হচ্ছে, যেটা আমার খুব রেয়ার, যে আমি বাজার করতে এসে আমি এরকম ব্রেন ফ্রিজ হয়ে যাই। বাট আজকে আমি যেখানেই যাচ্ছি না কেন, জিনিস আছে বাট আমার মনে হচ্ছে নেই, আমার যেটা দরকার সেটা নেই, ব্রেন ফ্রিজ টাইপ লাগছে। হয়তোবা প্যানিক করছি, কারণ প্রথমবার একা একটা পুজোর প্রিপারেশন হচ্ছে। নর্মালি মা করে, মানে গুয়াহাটিতে ছোটোবেলা থেকে মাকে আপ্পাকেই করতে দেখে এসেছি, তো প্রথমবার নিজের দায়িত্বে নিজে করছি বলে হয়তোবা প্যানিক করছি, প্যানিক মোডে আছি। তো অগ্নিভু বললো পিৎজা খাওয়াবে, যাতে আমার প্যানিক মোডটা কমে যায় আর আমার ব্রেনটা আবার কাজ করা শুরু করে। লাইটগুলো জ্বলেছে, হয়তো আমার ব্রেনের বাল্বটাও জ্বলবে এখন, দেখা যাক। ঝোল ডিটেক্টেড। এখানে সিম্পলি চিজ পিৎজা অ্যাকচুয়ালি 99, আর পনির প্যাপরিকাটা হচ্ছে 149, কিন্তু এইখানে ওরা পনির প্যাপরিকার ছবি দিয়ে বলছে 99 ফুল ঝোল। কি বক্তব্য তোমার এই বিষয়ে? নর্মাল ক্যাপিটালিস্ট দুনিয়া, কিন্তু এগুলো মিস ইনফরমেশন না, এই ছবিটাই দেওয়া উচিত এখানেও, যেটা অ্যাকচুয়ালি 99। অগ্নিভু বলছে পার্কিং এর ছেলেগুলো ভাববে আমরা পিৎজা খেতে ডিমার্টে এসেছিলাম, বাট কি করবো, আমি জানি না, আমার ব্রেনটা আজকে কাজ করছে না ঠিকঠাক, কিছু একটা আজব হচ্ছে। আমি যেখানেই আসছি ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছি। এখন দশকর্মা ভাণ্ডারে যাব, সেটার তো কোনো অল্টারনেটও নেই, একটাই আছে, ওখানেই যেতে হবে, ওখান থেকেই খুঁজতে হবে। ইটস নট লাইক ওটার আমি ব্লিঙ্কিটও করতে পারবো, বাট ঠাকুর আমার পিৎজাটা খেয়ে যাতে ব্রেনটা খুলে যায়। ডিমার্ট স্পেশাল পিৎজা। এসে গেছি আমি দশকর্মা ভাণ্ডারে, এখন জিনিসপত্র নিতে। আমি আপনাদেরকে একবার দেখাই, পুরো এখানে এসে আমি একটু কনফিডেন্স পেয়েছি, আমি পুরো ওই বাঙালি দশকর্মা ভাণ্ডার আমি দেখাচ্ছি। পুরো বাঙালি দশকর্মা ভাণ্ডার, হোয়াইট ফিল্ডেই পুরো পুজোর জিনিস, অগরুর থেকে আরম্ভ করে সব আছে, খুব সুন্দর। যাক, আমার দশকর্মার জিনিস তো হয়েছে। এখানে একটা মন্দিরের ঠিক অপোজিটে এটা পুরো বাঙালি দশকর্মা ভাণ্ডার, তার সাথে নারকেলও নেওয়া হয়ে গেছে। আমি দুপুরবেলায় এই সেট আপটা করে রেখেছিলাম, পুরো দুপুর বসে বাসন সব মেজেছি। এখানেই পুজোটা করব, ডাইনিং টেবিলটা সরিয়ে দেওয়া হয়েছে। আর আসামের মেয়ে
সাথে একটা সরাই রাখবো না, সেটা তো হতেই পারে না। তো হ্যাঁ, বাসনগুলো সব দুপুরেই মেজেছিলাম। আমি এখন ক্লিপিংটা এখানে অ্যাটাচ করছি। প্রচুর বাসন, পুরো পিতাম্বরী দিয়ে মাজা, এগুলো সব হয়ে গেছে। এই প্রদীপটা আমার বিয়েতে মা দিয়েছিল, ওগুলো ইউজ করবো, সব বের করেছি। পিতাম্বরী দিয়ে এক একটা বাসন মাজা হয়েছে। যাই হোক, ফাইনালি সব হয়ে গেছে, সব বাসন বের করে ফেলেছি। মারা দেখে বলছে এত কেন বের করছিস, কিন্তু আমার মনে হচ্ছে ইনকেস যদি লাগে, এর জন্য আমি সব বের করে সব মেজে ফেলেছি। দশকর্মার জিনিস এনে আমরা বাড়ি এসেছিলাম, আমি একটু অ্যারেঞ্জ করেছি আবার সবটা করে। সবজি আনিয়েছি, সবজি আমি ব্লিঙ্কিটে আনিয়ে নিয়েছি, ইজি। ব্লিঙ্কিট না, অ্যাকচুয়ালি সুইগি ইনস্টামার্টে আনিয়ে নিয়েছি, ইজি হয়েছে। এবার আবার বেরোচ্ছি। দশকর্মার সব পেয়েছিলাম, শুধু এক দুটো জিনিস ছিল যেটা পাওয়া যায়নি, তো দিদিটা বলেছিল আনিয়ে রাখবে, 8:30 9টায় গেলে পেয়ে যাবো। তো এখন আমরা বেরোচ্ছি, আবার যাচ্ছি ওখানে দশকর্মার ভাণ্ডারে, এবার দেখি পাওয়া যায় কিনা এখন। আর তার সাথে ফল, মিষ্টি, কালকে এগুলো আনা যেত কালকেও, কিন্তু আজকে এনে দেওয়ার কারণটা হচ্ছে কালকে ঠাকুরমশাই আসবেন হচ্ছে 9:15-এ, 9:30-র মধ্যে পুজো স্টার্ট করবে। তো অত সকালে মিষ্টির দোকান খোলা পাবো কি না আদৌ, তাই ভাবছি আজকেই আনিয়ে রেখে দিই, সব সর্টেড থাকবে আর কি। পেয়ে গেছি এখানে ভুজির কিছু জিনিস, আর যেটা দশকর্মার বাকি ছিল পেন্ডিং, ওটা। এবার বাড়ি যাব, গিয়ে আরেকটা ফাইনাল চেক করব। ফলটা এখনও আনা বাকি আছে। বাবা, একটা পুজো পুরো অ্যারেঞ্জ করা কত কাজ, বাট ভালোও লাগে, কিন্তু অনেক দায়িত্বের কাজ। এখন রাত 11টা বাজে, মোটামুটি একটা বেসিক প্রেপ করা হয়ে গেছে আমার। সব বাসন, ফল, মিষ্টি, সবজি, ভুজির জিনিস সব এসে গেছে, একটু ঢুকিয়ে রেখেছি। ব্লগটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই ফিডব্যাক জানাবেন। সাথে থাকবেন, ভালো থাকবেন, দেখতে থাকবেন।